সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ মঙ্গলবার, ঘড়িতে সময় হয়েছে এখন ঠিক 6:30 মতন। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেই আগে কিন্তু বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি। আর ওইদিকে তো তোমরা দেখতেই পেলে যে বড় মেয়ে ছোট মেয়ে তোমাদের দাদাভাই এখনও কিন্তু ঘুমোচ্ছে। তো আমি এখন টুকটুক করে ঘরের কাজগুলো আগে সেরে নেব। তো যেহেতু একটু সকাল করে ঘুম থেকে উঠেছি, তো সেই কারণে সকালবেলায় আর রান্নাঘরের দিকেই প্রথমে গেলাম না। তো প্রথমে আজকে কিন্তু এইদিকে ঘরের কাজগুলো একটু একটু করে নেব। তো গতকালের কিছু জামা কাপড় ছিল যেগুলো কিনা ভাঁজ করা হয়নি, তো সেই জামা কাপড়গুলো এখন কিন্তু একটু ভাঁজ করে ঠিক জায়গায় মতন রেখে দিচ্ছি। আর যেহেতু সকালের দিকে রান্নাঘরে এত তাড়াতাড়ি কোনো কাজ থাকে না, প্রায় 8টা নাগাদ ভাত চাপাই আমরা, তো সেই জন্য রান্নাঘরে কিন্তু এত সকাল সকাল গেলাম না। আর যেহেতু ঘুমটা ভেঙে গেছে আর এখন না একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠার চেষ্টা করছি। আর দু একদিন একটু কষ্ট হয়েছিল, তো এখন কিন্তু মোটামুটি ওই 6টা, 6:30 কি 7টা এর মধ্যেই কিন্তু ঘুমটা ভেঙে যাচ্ছে। তো যাই হোক, ভালোই হচ্ছে। সকাল করে ঘুম থেকে উঠলে কিন্তু সকাল সকাল কাজটাও হয়ে যাচ্ছে। আর ওইদিকে কিন্তু ছোটো মেয়ের আর কি যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু ওর ওই বক্সটার মধ্যে রেখে দিয়েছি। আর তাছাড়া কিন্তু এখন ঘরটাও মুছে নিচ্ছি। আর এই যে কাজগুলো করছি আমি কিন্তু লাইট জ্বালাইনি। আর বাইরে তো অনেকটাই রোদ হয়ে গেছে, তো আমাদের পর্দাটা দেওয়া রয়েছে। আর লাইট জ্বালাইনি কেন জানো? ওই যে মেয়ে উঠে যায় যদি, তো ওইদিকে কাজ করতে করতে কিন্তু মেয়ে এখন উঠেও গেছে। তো এই যে উঠেই কিন্তু এই যে আমাদের যে সুইচ বোর্ডটা ছিল, তো সেটা নিয়ে ও কিন্তু একটু খেলা করছে। আর এই সুইচ বোর্ডে কিন্তু কারেন্ট দেওয়া নেই, তো ও কিন্তু ওটা নিয়ে খেলা করছে। আর তারপরে ওইদিকে ঘরের কাজটা সেরে আমি কিন্তু মেয়েকে নিয়ে নিচে চলে এসেছি। আর নিচে এসে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে আগে গ্যাসের থেকে ওই যে কাপড়টা ছিল ওটা তুলে নিলাম। আর তারপরে কিন্তু এই যে বাসি রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু বাসি রয়েছে। আর এখনও কিন্তু বড়দিও আজকে রান্নাঘরে আসেনি, তো আজকে প্রথমে আমি রান্নাঘরে এসেছি। তো অন্যান্য দিন কি হয়, বড়দি কিন্তু আগে রান্নাঘরে চলে আসে। আর এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 7:30 মতো। তো আজকে কিন্তু মনাও অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, কেননা ওই যে ঘরে কাজকর্ম করছিলাম আর একটু টুকটাক তো আওয়াজ হচ্ছিলোই। তো ও কী বলো তো, একটু আওয়াজ মানে কানে গেলেই না ওর ঘুমটা ভেঙে যায়। তো সেই কারণে আমি ওই যে বলেছিলাম যে সকালবেলায় কিন্তু আমি এই কারণে ঘুম থেকে উঠি না, যাতে ওর পাশে শুয়ে থাকলে ও খানিকক্ষণ আর কি ঘুমোতে পারে। তো যাই হোক, আজকে তো ঘুম থেকে উঠে পড়েছে। আর এইদিকে দেখো ওর খাবারটা করে নিচ্ছি সকালবেলায়। ও যেহেতু সকালে সুজি খাওয়াই ওকে আমি, তো সেই কারণে যে সুজিটা এবার কিন্তু বানিয়ে নেব। তো এত রোদ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, মানে সকালবেলাটায় তো অতটা তাপ লাগছে না গায়ে, তো রোদটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। তো এদিকে দেখো রান্নাঘরটাও কিন্তু পুরো আলোয় আলো হয়ে গেছে। আর আমাদের এই যে বেড়াটার ফাঁক দিয়ে দেখো কি সুন্দর সূর্যের আলোটা ঢুকছে, তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আমাদের এই রান্নাঘরের পেছনটায় দেখো পুরো সবুজে সবুজ, তো পেছনটায় কিন্তু পুরো বাগান। আর এই দিকটায় সেভাবে আমাদের কিন্তু যাওয়াও হয় না। আর এদিকটা একটা গর্ত মতন, তো গর্তে সমস্ত আর কি কচু শাকগুলো হয়েছে। আর তাছাড়া কিন্তু পেছনে বাঁশবাগানও রয়েছে। আর ওইদিকে সবজি সমস্ত কাটা হয়ে গেছে আমার, তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না। তো এইদিকে যে ভাত রান্না হবে তার জন্য যে চালটা ধুয়ে নিচ্ছি। আর এখন কয়েকদিন যেহেতু গ্যাসে রান্না হচ্ছে, তো সেই কারণে কি বলো তো, একবারেই ভাতটা রান্না করে নিচ্ছে, যাতে সকালবেলায় আমরাও ভাতটা খেয়ে নিতে পারি। আর তাছাড়া কিন্তু এই দুপুরবেলায় যে আর কি সবাই খাবে তার জন্য হয়ে যায়। তো গ্যাসটা আর কি বাঁচানোর জন্যই ওই একবারই আর কি ভাতটা রান্না হচ্ছে। আর এদিকে দেখো বোতলে তেলটা আর কি ফুরিয়ে গেছিলো, তো সেই কারণে একটু ওই বড় ঢপ থেকে তেলটা কিন্তু এদিকেই একটা বোতলের মধ্যে ঢেলে নিলাম। তো তেলও প্রায় বাড়ন্ত হয়ে গেল, আবারও সর্ষে রোদে দিতে হবে, সর্ষে ভাঙাতে দিতে হবে।
আর এদিকে দেখো আটা ভাঙানো হয়েছিল, তো সেই আটাটা একটু চেলে রাখছি। কেননা এই যে আটাটা যদি চেলে রাখি তাহলে পরে কি বলো তো, যখনই আমি আর কি আটার কোনো কাজ করব তখন কিন্তু আমাকে আর চেলে নিতে হবে না আটাটা। তো সেই কারণে একবারে সমস্ত আটাটা চেলে নিলে কি হয়, যখন ইচ্ছা তখন কিন্তু আমি আর কি নিয়ে নিতে পারবো। আর এদিকে খুব একটা বেশি নেই, প্রায় 3-4 কিলো মতন আর কি আটা রয়েছে, তো সেটাই আমি কিন্তু চেলে নিচ্ছি। আর একটা পরিষ্কার আর কি বস্তা নিয়েছি, তো তার উপরেই আটাটা চেলে নিচ্ছি। আর আটাটা দেখো চালার পরে আটার থেকে কতটা পরিমাণে ভুসি বেরিয়েছে। তো জানি না আটাটা কেমন হবে খেতে, তো যাই হোক এদিকে সমস্ত আটাটা চলো একটু চেলে নিই। আর তারপরে দেখো আটা তো সম্পূর্ণ চালা হয়ে গেছে। আর এখন কিন্তু এই যে দুটো ঢপ নিয়ে নিয়েছি, তো দুটো ঢপের মধ্যে আর কি বোঝাই করে নেব। আর বন্ধুরা চলো আমি কাজ করতে থাকি আর তার সাথে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তো সেটা হলো, সবার কাছেই শুনি যে সবাই বলে যে শাশুড়ি কখনো মা হতে পারে না। তো দুর্ভাগ্য আমার যে আমি তোমাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করতে পারলাম না, যে আমার শাশুড়ি মা কেমন ছিল, আমি তার সাথে কেমন ব্যবহার করতাম আর তিনিই বা আমার সাথে কেমন ব্যবহার করতো। তো সত্যি কথা বলতে মাকে ছেড়ে যখন এই বাড়িতে এসেছিলাম তখন আরও একটা মাকে পেয়েছিলাম। ওই যে মায়ের যে আর কি ঘাটতিটা, তো সেটা কিন্তু এই যে আমার শাশুড়ি মাই পূরণ করে দিয়েছিলেন। তো উনি নিজের মেয়েদেরকেও যেমন মেয়ের চোখে দেখতেন, আমাকেও কিন্তু ঠিক তেমনই মেয়ের চোখেই দেখতেন। আর আমিও কিন্তু তাকে যথেষ্ট ভালোবাসতাম। আর তাছাড়া ওই যে বলে না যে এক জায়গায় সব বাসন থাকলে একটু ঠোকামুখি তো বাঁধবে, তো সেই রকম মায়ের সাথে হয়তো কখনো যদি মুখ আর কি মুখ কালো হতো, তো তারপরে কিন্তু মা ওই যে মা তো আবার নিজেই ডেকে নিত। ওই যে কথায় আছে না যে কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয়। তো সেই কারণে মা কিন্তু নিজের রাগটা আর কি রেখে দিত না মনের মধ্যে পুষে। মা কিন্তু আবার আমাকে ডেকে আমার সাথে কথা বলতো বা আমাকে খাওয়াতো। ওই যে যখন হয়তো কখনো রাগ করে খেতাম না বা কি, তখন কিন্তু শাশুড়ি মাই সবার প্রথমে আমাকে ডেকে নিয়ে এসে আমাকে খাইয়ে দিত না কখনো হয়তো, কিন্তু আমাকে কিন্তু খাওয়ার জন্যে বলতো। তো সেটাই বলবো যে সব শাশুড়িরা কিন্তু সমান হয় না। আর বিয়ের পরে নিজেদেরকেও একটু চেষ্টা করতে হয় সংসারে মানিয়ে নেওয়ার জন্যে। যেহেতু আমরাও পরের বাড়ি থেকে এসেছি, আমাদেরও কিন্তু উচিত যে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে আপন করে নেওয়া। আর সেই রকমই আর কি আমিও করেছিলাম। আর সেই জন্যে এই যে সুন্দর একটা শ্বশুরবাড়িও কিন্তু উপহার পেয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু এইদিকে যে আমাদের কি বলে এটা আমি ভুলে যাচ্ছি, যে এই যে মিটকেসটা রয়েছে, মিটকেসের ওপরে যে এই যে সেলফটা রয়েছে, তো এখানটায় না প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। তো এখানটায় যখন আটা রাখতে যাব ভাবছিলাম, মানে আটার ওই কৌটোগুলো, তখন দেখছি ভেতর থেকে একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। আর তাছাড়া বেশ কুটো কাটা নোংরাও পড়ে রয়েছে। তো কী করলাম, সমস্তটা নামিয়ে নিলাম। আর নামিয়ে নিয়ে এই দেখো এইদিকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর ভেতরটা একটু আঠালো তেল চিটে ভাব লাগছিল, তো সেই কারণে একটু স্কচ ব্রাইটে সাবান মাখিয়ে তো তারপরে কিন্তু এদিকে এগুলো সমস্তটা একটু ডলে ঘষে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই যে সাবানের এই জলগুলো আমি কিন্তু একটা ভিজে ন্যাকড়া দিয়ে সেটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু বন্ধুরা আমার এই যে ভিডিওটা করছি এখন, দেখতে পাচ্ছ তোমরা বেশ নড়াচড়া হচ্ছে ভিডিওটা। তো এই যে এখানটা যে ফোন একটা জায়গায় স্থির করে রেখে আমি কাজটা করব, তো তেমন একটা পজিশন ছিল না। আর তাছাড়া আমার যে আর কি স্ট্যান্ডটা রয়েছে, তো সেটা তো ওপরের ঘরে রয়েছে, তো সেই কারণে না আর ওপরের ঘর থেকে নিয়ে এসে করা সম্ভব হয়নি। আর এদিকে দেখো সমস্ত বাসনপত্রগুলোও কিন্তু এক এক করে গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর জিনিসপত্র দেখবে সুন্দর করে সাজিয়ে রাখলে না দেখতেও কতটা সুন্দর লাগে। আর এইদিকে কিন্তু ভেতরটা বেশ পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো কুলের আচার আর তেঁতুলের আচার, তো এইগুলো একটু রোদে দিয়েছিলাম। আর এগুলো কিন্তু এই আর কি এই র্যাকটার ভেতরেই ছিল। তো এইগুলো কিন্তু এখন আবার ঠিক করে রেখে দেবো। আর তার সাথে এই দেখো আটাগুলো কিন্তু ভেতরে রেখে দিয়েছি। তো আটাগুলো যেহেতু প্রতিদিনই লাগে কাজে, তো সেই কারণে আটাগুলো সামনের দিকেই রেখে দিলাম। তো
তো দেখো কাচটাও কিন্তু পরিষ্কার করে নেওয়ার পরে কাচটাও কিন্তু বেশ চকচক করছে। আর তাছাড়া এই যে উপরের দিকে যে আর কি চিনির কৌটোগুলো রাখা হয়, তো সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো দেখো পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখার পরে দেখতে ঠিক কেমন লাগছে, তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। তো সমস্তটা যে কাজ করেছি তো সেটা আর করতে পারলাম না শেয়ার, কেননা ওই যে বললাম যে ফোনটা রাখার মতন ঠিক আর কি জায়গা পাচ্ছিলাম না। আর এদিকে দেখো আজকে দুপুরে কিন্তু আমাদের রান্না হয়েছে দেখো কলাইয়ের ডাল। তো এই কলাইয়ের ডাল কিন্তু আমাদের বাড়ির অনেকেই খুব পছন্দ করে। তাছাড়া এই যে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা ঘন্ট হয়েছে, আর আলু পেঁয়াজের চচ্চড়ি, আর এখানে হয়েছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর এখানে হয়েছে বটবডি আলু ভাজা, আর কিন্তু পটল ভাজা, আর এখানে শশা আর লেবুটা কেটে রেখেছি। তো দু রকমের ডাল হয়েছে, কেন সেটা বলি তোমাদের সঙ্গে। তো কলাইয়ের ডালটা আমি খাই না, বড়দি খায় না, তো সেই কারণে কিন্তু মুসুরির ডালটা রান্না হয়েছে, তাও সেটা অল্প করে। আর এদিকে সমস্তটা পরিষ্কার করার পরে দেখো অনেক কয়েকটা কৌটো বেরিয়েছে। তো এখানে কৌটোগুলোর মধ্যে বেশিরভাগটাই কি বলো তো আমার মেয়ের আর কি ছোটো মেয়ের যে সমস্ত আর কি প্যাকেট জাতীয় খাবার খেত, তো তার জন্যে না এই কৌটোগুলো ব্যবহার করতাম। আর এখন যেহেতু ও সেইগুলো খায় না, তো সেই কারণে কৌটোগুলো এখন এইভাবে পড়েই রয়েছে। আর তাই ভাবলাম কৌটোগুলো একটু পরিষ্কার করে উপুর করে রেখে দিই, হয়তো বা অন্য কোনো জিনিস রাখার কাছে কিন্তু ব্যবহার করতে পারবো। তো সেই কারণে এই কৌটোগুলো কিন্তু একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর মোটামুটি রান্নাঘরের কাজ এখনের মতন হয়ে গেছে। আর আজকে কিন্তু একটু বাড়তি কাজ করে নিয়েছি রান্নাঘরে বসে। ওই যে তোমরা দেখলে যে রান্নাঘরের সেলফটা পরিষ্কার করলাম। আর এখন কিন্তু কড়াইটা রয়েছে আর গ্যাসটা মুছে নেব। তো তাহলে পরে মোটামুটি আমার কাজটা আজকে রান্নাঘরের যে আর কি কাজ, তো সেটা কিন্তু আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তো দেখো এদিকে কিন্তু যে ভাতের যে মাড়টা ছিল সেটা ফেলেও কিন্তু আমি এদিকে গামলাটা পরিষ্কার করে নিলাম। আর বন্ধুরা দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। চলো বন্ধুরা আজকের মতো তাহলে টাটা।